এর গল্প হলো যোগেশ্বরের যজ্ঞ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। একসময় যোগেশ্বরের অবস্থা ভালোই ছিল। এখন প্রাচীন ভাঙা কোঠাবাড়ি সাপ ব্যঙ্গ করিয়া হস্তে সমর্পণ করিয়া খোড়া ভাগ্য দেবী কালযাপন করিয়াছিলেন। 11 বৎসরের পূর্বে তাহার মেয়েটি যখন জন্মেছিল তখন বংশের সৌভাগ্যশীল বলে কৃষ্ণপক্ষ শেষকালে আসিয়া উঠিয়াছিল। এই জন্য সাজ করিয়া মেয়ের নাম রাখিয়াছিলেন কমলা। ভাবিতেছিলেন এই যে কৌশল যদিয়া চঞ্চল লক্ষ্মীকে কন্যারূপে ঘরে ধরিয়া রাখিতে পারে না, লক্ষ্মী সে ফাঁকে বন্দি করিতে পারে না, কিন্তু মেয়েটির মুখ নিজের স্ত্রী রাখিয়া গেছেন। কিন্তু বড় সুন্দরী মেয়েটির বিবাহ দেওয়ার জন্য যোগেশ্বরের খুব উচ্চ আশা ছিল। তাহা নহে, কাছাকাছি যে কোনো একটা সৎপাত্রে বিবাহ দিতে তাহার প্রস্তুত ছিলেন না। তাহার জ্যাঠামশাই তাহার বড় আদরের কমলাকে বড় ঘরে বিয়ে দিয়েছিলেন পণ করিয়া আছে। তাহার নিজের হাতে কিছু অল্প সঙ্গতি ছিল, ভালো টাকা লইয়া বাহির করিত স্থির করিয়াছিল। অবশেষে জ্যাঠাইমার উত্তেজিত হইয়াছিল। সেখান থেকে স্বামী যোগেশ্বরের পাত্র সন্ধান করিয়াছিল। তাহার এক আত্মীয় উকিলের বাড়িতে গিয়ে আশ্রয় লইল। এই উকিলের জন্য সে জমিদার সৌরভের সুন্দর চৌধুরী, তাহার নাম পুত্র ছিল বিভূষণ। তাহার উকিলের অভিভাবকতায় কলেজে পড়াশোনা করিত। মেয়েটি কখন সে মেয়েটিকে আসিয়া দেখিয়াছিল তখন ভগবান প্রজাপতি জানিয়েছিলেন, কিন্তু প্রজাপতি চক্রান্ত ছিল, বুঝিবার সাধ্য ছিল না। এখান থেকে কি সম্বন্ধে তাহার মনে কোনরূপ দুরাশা স্থান পায় নাই। তাহার নিসর্গ আশা, অল্প সাহস, বিভূতির মতো সে জামাই পাইবে তাহার সম্ভব বোধ করিবে না। উকিলের যত্ন সে চঞ্চল পাত্র, সেখান থেকে তাহার বুদ্ধি কী বা বিষয়াশায় আছে। পয়সা তো দেয় নাই, কিন্তু 3,275 টাকা খরচা দিয়া থাকে। পাত্রের মধ্যে একটা সময় সে বলিয়াছে ক্ষীরে ছ্যাঁকা নারিকেলের মিষ্টান্ন নাটকে খাইয়ে থাকে। বিভূতি তাহার অধিকার আসিয়া খবর শুনাইলেন। যোগেশ্বরের মনের অবস্থা বুঝতে পারল। কাঁচা কল্লা খাওয়ার উদ্যোগ করিয়াছিল, কিন্তু ক্ষুধার অত্যন্ত অভাব জানিবার জন্য বিভূতি খাইতে পারিল না। কথায় সহিতে ভালো করিয়া কথা কহিতে পারে না, বাড়ি চলিয়া গেল। এই দিন সন্ধ্যাবেলায় উকিলবাবু এখান থেকে কিছু পাত্র ছিল। মর্মটা এই যোগেশ্বরে, যাহার বড় বড় আমি যে বিবাহ করিতে উৎসুক, সেখান থেকে এই ভীষণ মুশকিলে পড়িলাম। সৌরভবাবু ভাবিলেন আমিও আমার আত্মীয়দের জন্য ছেলের বিবাহ দিতে চক্রান্ত করিয়াছে। অত্যন্ত ব্যঙ্গ হইয়া তাহার যোগেশ্বর দেশে পাঠাইতে পূর্বোক্ত ত্রুটি সহিত বিবাহের দিন যথাসম্ভব নিকটবর্তী করিয়া দিলেন। বিভূতিকে ডাকিয়া অসম্ভব হইয়া গেল। বা যখন তুমি অন্তঃপুরে লইয়া গে তখন ক্ষুদ্র হইয়াছি, আমি যখন দলে লইয়া তাহাদের ক্ষুধা পাইয়াছিল তখন তাহার মুখে অংশুতে বর্ণ করিয়া যোগেশ্বরের গলার কাপড় দিয়ে সকলকে বলিলেন, আমার সাধ্যমতো যাহা কিছু করিয়াছিলাম সবে মাঝের জলে ভাসিয়া গেল। সেখান থেকে আমি কী করব? পথের মধ্যে সেই ভগ্ন অংশের পাকরাশি গলিয়া সেখান থেকে একেবারে হইয়া গেছে। সহসা পরিমাণ আহার্য করিয়াছে, এমন বুড়োছড়ায় এমন গ্রাহ্য নয়। সেখান থেকে বললে আজকে আমি কইলে তুমি এতগুলো মানুষের আহারে খাবার কোথায় থেকে পাও? তুমি কিছু পয়সা দিয়ে যাও। বরযাত্রী পেরিয়া গিয়েছিলাম, মহাসমাধান করিতে লাগিল। আমার স্টেশনে গিয়া ট্রেন ধরিতে বাড়ি ফিরিতে যাই। যোগেশ্বর বলে আজকে আমি সেই তোমার উপহাস না করিব। শীততলায় ছাতা লইবে, উপযুক্ত পরিশ্রম করবে, কদমা সংগ্রহ করবে। আমার অন্তরের মধ্যে যাহাই টাকা অন্তর্যামী জানেন। সে বলল আজকে আমি সেখান থেকে গোয়ালদারে বলিয়াছিলাম, ভয় কিছু নেই, খানা যখন দেবে আমি তখন জোগাড় করিয়া দেব। সে সেখান থেকে বিশেষ বরযাত্রী খানা খাইয়া শীততলা গ্রামে অধ্যাপক করবে। সেই অপমান সে কিবার জন্য গোয়ালাদের প্রচুর ছানার বন্দোবস্ত করিয়াছিল। বরযাত্রী পরামর্শ করিয়া জিজ্ঞাসা করিল, যত আবশ্যকতা ছানা জোগাড় করিতে পারিবে তো? তুমি আমাকে সে বলবে তুমি আমি পারি। আচ্ছা পারো। তুমি আমাকে। বরযাত্রী বসিয়া গেল। সেখান থেকে বসিয়া গেলে তিনি নীরবে এক প্রান্তে দাঁড়িয়া কৌতুক দেখিতে লাগিল। অবস্থা চারিদিক থেকে সে বলল আজকে আমি এক হইয়া গেছি। যোগেশ্বর যেমন করিয়াছি আমি যখন সে বললে বরযাত্রীগণ সেখান থেকে ভাসিয়া গেল। এমা টপটপ করিয়া জল পড়িতে লাগিল। উপবাসী হইয়াছিল, চোখে জল ভাসিয়া গেল। বারংবার সকলের কাছে জোড়হাত করিতে লাগিলেন। বললেন আমি ক্ষুদ্র ব্যক্তি, আমাদের যোগ্য নাই। আমি অতি ক্ষুদ্র, আমাদের নির্যাতনের যোগ্য নাই। কিন্তু একজন শুষ্ক হাসি মেয়েদের বাপ চাকাভাবে কিন্তু অপরাধ দেয় না কোথায়? যোগেশ্বরের সেখান থেকে বৃদ্ধপণ করিয়াছে, সেখানে তোমার সেই মতো অবস্থা করিবে এবং দুর্গন্ধ করবে না। এই সমস্ত অন্তঃপুরে মেয়েদের দিদিমা সেখান থেকে পারিবে না। মেয়েদের চাকু দিয়ে জল পড়িতে লাগিল।
যোগেশ্বর জ্যাঠামশাই আসিয়া বিভূতিকে বলিলেন, কি ভাই, কি অপরাধ করিবে যে তুমি হইয়া গেছে, এখন মাপ করো, আজকের মতো শুভ যাও, তুমি আমার সেখান থেকে হাঙ্গামা করো না, তুমি আমাকে আশঙ্কা যজ্ঞেশ্বরের জন্য টাকা দিয়ে আসো। এই ভোজনশালায় অসময় বর আসিয়াছে, বরযাত্রী সেখান থেকে অন্তঃপুরে হইতে বাহির হইয়া গেল। তার উঠিয়া করিল বিভূতি রুদ্ধ কণ্ঠে বলিল, আমাদের কি ব্যাপার, এই ছানায় বস্তাতে কি লইয়া গেছে? গোয়ালরা বলল, তোমাদের বস্তাতে সে কী করে যাবে, সেগুলো তো আবার তুলেই দিতে হবে। গৌরবে সেই মুখ দিকে চাইবে তৃতীয় করেছিল। বিভূতি বললেন, বাবা তুমি বসিয়া যাও, আজকে রাত হইয়াছে, তুমি আমাকে বসিয়া গেলে। ছানা যথাস্থানে পৌঁছতে লাগিল। গল্প বসতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমি লিখিয়া থাকি যথাযথ লোকরঞ্জন আমার কর্মের ধর্ম হয়েছিল, এই জন্য লোকের আমাকে সর্বদা রঙে রঞ্জিত করিয়া থাকে। কাদের ভাগই বেশিরভাগ আমার সম্বন্ধে অনেক কথা শুনিতে হয়, কালক্রমে সেগুলো হিতকথনায় মনোহরিত নামি শরীরে যেখানে যা ঘরিয়া থাকে সে জায়গাটা তুচ্ছ হোক, সমস্ত দেহটাকে রোদনের জন্য দরকার নেই। যে লোক আর কোনো মানুষের হয় আপনার স্বভাবকে ছেড়িয়া দেয়, এক ঝাঁক ঝাঁকিয়া পড়ে আপনার চারিদিকে ছাড়িয়ে আপনাকে বলি তাহার মনে পড়ে, তাহাই আমতা নয়, কল্যাণ নয়। আপনাকে ভোলবার তো স্বস্তি হবে, আপনাকে ক্ষণে ক্ষণে নির্জনের খোঁজ করিতে হয়। মানুষের ঠেলা গোজা খাইতে খাইতে মনের চারিদিকে যেন খেলা খায়। বিশ্ব প্রকৃতি সেবানুখান থেকে তাহা ভাঙিয়া গেল। কলিকাতায় আসিয়া অজ্ঞাত হইয়াছি, তুমি আমাকে আমার নির্যাতিত টাকা নিয়ে যাবে, আমি সেখানকার লোকের এখানে আমার সম্বন্ধে একটা সিদ্ধান্ত হইবে। আমি যেখানে আমি ভোগী, আমার সর্বস্ব কোনো একটা আসিয়াছে, তাহা দেখিয়া আমি ভোগী, আমি সেখান থেকে অধিকার নিয়ে যাবে আমার রোগীর কথা, কারণ সেইখান থেকে আমি তোমাকে লক্ষণ করিয়াছি, আমি পথিক হয়েছি, আমি ঘুরে আমার লক্ষ্য নাই, আমি যে গিয়েই কথা, কারণ আমার ঘরের লোক মানে এই জন্য পরিচিত জীবনশ্রেণীর মধ্যে আমি একটা প্রতিনিধিত্ব হইতে পারি। গ্রামের লোক আমাকে সম্বন্ধে চিন্তা করে, এরকম হয়ে আমি নিশ্চিন্ত আছি। আমার সম্বন্ধে চিন্তা করো না, এরকম ছাড়িয়ে তার আমি নিশ্চিন্ত থাকবো। অল্প দিনের খাবার খাইয়া একদিন মানুষের আছে, তো সেখান থেকে কিছু একটা মনে ভাবি, অত্যন্ত বোকা ভাবে। তার সঙ্গে দেখা হইবে কোন আষাঢ়ের সঙ্গে, বিকেলবেলায় কান্না শোনা হইবে, গেলে চোখের পল্লবে চোখের পাতা ভাবতেই হয় যে সকালবেলায় বৃষ্টি অবসরে সমস্ত লতা পাতা আকাশ বাতাসের মতো সেই ভাবনাই ছিল আমাদের পুকুরের উঁচু পাঁচিলে। সেখান থেকে একটা সেই গভীর ঘাস খাইতে দেখিয়েছিল, তাদের চিকন দেখায় রৌদ্রে পড়েছে, সে আকাশের আলো চিকন দেখায়। এখান থেকে আজকে সভ্যতার দেহটাকে এখান থেকে কী যে এত দর্জির দোকান, মানে ইয়ার অপরাধ নয়, এমন তোমায় যে বললে ভূমিষ্ঠ হয় নাই। আমি তো এখান থেকে 2-4টে ফুল ছিল, তাদের হাতে ব্যক্তি 2,000 টাকা দিয়েছিল, আমার ঠাকুরকে দিলাম, বলিয়া চলিয়া গেল। এখন কি আশ্চর্য হইয়া গেলাম যে তাহাকে ভালো করিয়া দেখিতে পাই না। ব্যাপারটা নিতান্ত সাদা, অথচ আমার কাছে তাহাই এমন করিয়া প্রকাশ হইল যে সেই শহরে এখান থেকে আজকে আমি ঠিক করা দিই সমাজের কত অনিষ্ট করিব। এই জায়গায় আসিলে আমার প্রজাপতি সেখান থেকে আমি একবারে মরিয়া গেলাম, কোনো তর্কই থাকবিল না। আমি সেখান থেকে চুপ করিয়া রয়েছি, আমার উত্তরের কোনো আশা রাখিবেন। আপনারা বলবেন না না, এই এখন আমার ভালো, আমার মরিয়া খাওয়াই অমৃত। আমি তার কথাই ভাবলাম যে আমি বুঝলাম যে প্রতিদিন যে তিনি অন্য জগতে দেন, ভিক্ষার অন্যের কোনো মনে পড়ে ঘরে, মনে হয় যে আমার অন্য যে নিজের শক্তি ভোগ করবে, ইচ্ছে স্বামীর ঘরে জিজ্ঞাসা করবে কি নিজে, কিন্তু আমি প্রশ্ন করব না। এখনকার যে পাড়ার উচ্চ বর্ণের লোক সেখান থেকে বস্তামি শ্রদ্ধা করবে ঠাকুরের কাছে, সে আজকে আমি ভোগ করে সবচেয়ে বেশি ভাগবত হয় যে গরিবের ভক্তি উপবাসে মরে। এ পাড়ায় সেখান থেকে অনেক শুনিয়াছি আমি, সকল দুর্মতির মাঝখানে দিয়াদির মতামতি ভালো হয়, এখান থেকে ভগবানের সেবা করিবে, এইরকম যে উপবাস করিবে, এখান থেকে শুনিতে ভালোবাসে। কিন্তু বস্তেমি হাতে কোনো আমার মুখের দিকে তাকালেও উজ্জ্বল চক্ষু দুটি, সেখান থেকে আমি বলেছিলাম ভগবান পাপীদের মধ্যেও আছেন, কিন্তু তাহলে এই সাক্ষী পূজা করিতে হয় যে, এই তো আমি বললাম হ্যাঁ, সে তো উহাদের মধ্যে আর কি, আমি তার বই কি আমাদের কী হবে, আমার তো পূজা তখনই চলবে না, আমার ভগবান যে উহাদের মধ্যেই নেই, যে তিনি আমাদের বললে আর কি আমি উঠবো, এই বলিয়া আমি সেখান থেকে মধু কী হইবে, সত্য ভগবান সর্বব্যাপী একটা কথা, কিন্তু আমি যেখানে দেখি সেখানে তিনি আমার ভগবান সত্য, কিন্তু আমার কোনো লোক সে আমাকে উপলক্ষ
করিয়া বস্তুমি তাহার ফিল্ম করবে না। এখানকার কারণে আমি গীতা পড়িয়াছিলাম, কিন্তু আজকে আমি লোকেদের দ্বারা ধর্মতত্ত্বের কোনো সূক্ষ্ম ব্যাখ্যা করিনি, কেবল শুনিয়াছি যে জোগাড় করো। আমি দেখিলাম এতদিন পরে নিজের শাস্ত্রহীন স্ত্রীলোকদের চোখের ভিতরে সত্য দেখেছিলাম, সেখান থেকে ছলে দেবা কি আশ্চর্য। পরদিন সকালে বস্তুমি আমাকে দেখে যখন আমি লিখিতে প্রবৃত্ত হয়েছি, আমি বিরক্ত তোমাকে আমার ঠাকুরের এত মিথ্যা খাটাতে কেন যায়নি কেন? আমি আসি, আমি লেখা নিয়েই না থাকবো। আমার সে কোনো রকমই সে থাকিতে দেয় না। সে বললো সে মাটি হইয়া যায়। সে বললো কোনো বাজে বাজে ভয় পেও না, তুমি আমাকে অনুভূতি করবে। তুমি পড়ো। প্রণাম করিয়া হাতে নিজে আমি 200 টাকা কথা লোভে শুনবার জন্য আমার মনটা আছে, অন্য লেখকের মধ্যে থাকিবে না। হাত জোর করে বললো আজকে আমি ভোরে বিছানায় উঠিয়া বসিয়া তোমাকে চরণ দিয়েছি, আমি তোমার দুটো পা ঢাকা দেবো। সে কি কতক্ষণই মাথার মধ্যে রাখবে? সে খুবই হলে আসবে আমার এখান থেকে। প্রভু কি তোমাকে কি ঠিক হয়ে যাবে? জিহিপদ্ম সে বললো আমি কি তুমি আমাকে মালা করিয়া সেগুলি তুলিয়া নতুন ফুলে করবে? বস্তুমি বললো আজকে আমি সে তোমাকে, তুমি ফুলগুলো তো হয়ে গেল, তোমার আর কি দরকার? তারপরে দাও দাও দাও। এই বলিয়া ফুলগুলি অঞ্জলিতে মাথা নত করিয়া এক স্নেহ করিয়া তাদের মুখে তুলে দিয়ে আমি সেখান থেকে তাহাই এত ফুল বসিয়াছি, যখন দেবে তখন লেখাপড়া সব ঘুচিয়া যাইবে। এই বলিয়া সে আপনার আচল বলিয়া মাথায় টাকা বলিবে, আমি ঠাকুর আমি কেবল আদর করবে। এই বলবে আজকে আমি আমার মনে স্কুলে পড়ার লেখাপড়া লাগে, আজকে আমি সে করবে। এই সন্ধ্যার সময় যখন ছাদে বসতেমি আমার পায়ের কাছে আসিয়া বসিল, তো আজকে সকলে তোমাদের ফুলগুলো ঘরে ঘরে আমার ভক্তি, আমার চক্রবর্তী আসিয়া বাগলি বাগলি কাকাকে ভক্তি করিছে। তুই লোকে এই সে মন্দে বলে হ্যাঁ গো নাকাল্লা লোকে তোমাকে দেবো। লোকে বলে মনটা সংকুচিত হয়ে গেছে। সে বললো আজকে ছাড়ো বসতেমি, আমি তোমাকে আমার ভক্তি বলে ছুঁয়ে দেবো। কিন্তু এই তো তেলের কথা না, তোমার গৌর, আমি তোমার সেখান থেকে কেন আমি বলছি, আমি তোমার হয়তো একদিন লুকিয়ে থাকবে, মন চুরি করবার লোভ হবে। প্রশ্নেই বলে মানুষের মনে কত রকমের কত কথা থাকে, সেই লোকে আর চিকিতে বা লোভী হতে পারে। আমি বললাম মনে আমার আমার মরলেই মুখে শক্তি হয়, মরলেই ভালো, নিজেকে মরিবার বিষ মারলে জোগাড়, তাই আমাকে ওঝা রাখিতেই হবে। এখান থেকে আমি পাহারা দেবো। আর আমি এখানে সেই দিন সন্ধ্যায় আমি সেই সন্ধ্যা দাদা উঠেছে অর্থ গেল, সেই বসতে জীবনের অর্থ গেল। কিন্তু আমার কোনো সাদা মানুষ, সে কোনো লোকে মনে করিবে যে বুঝিবার শক্তি কম, কিন্তু আমি জানি যে তাহাদের এই জন্য আজকে আমি মোটের জন্য আজকে আমি সেই চারবার এখান থেকে আজকে আমি সেই দূরত্ব তুমি চাল নিয়ে আসো, একটি ব্যবস্থা করো। লোক লোকসান হয় না, কেননা তাহার লোভ অল্পই থাকে তাহাদের দরবার, সেই তাহার চেয়ে বেশি চাই। বুঝিতে হইবে না কেন আমার বিবাহের জন্য মারা গিয়েছে। আমার বিবাহের অল্প দিনের পরেই সেই সংসারে আমার মাথার উপরেই কেউ ছিল না। আমার স্বামী মাথার উপরে একজন উপরে বসিয়ে থাকিতে পারিতেন না, এমনকি বলিতে লজ্জা হয় যে আমাকে তিনি ভক্তি করতেন। আমার বিশ্বাস, আমি ছেড়ে বসে আমি তা হয় বলিতাম যে তিনি সকলের চেয়ে ভক্তি করবেন। গুরুদেব ভক্তি নয়, সে ভালোবাসা, এমন ভালোবাসা দেখা যায় না। সে বলল তাদের অল্প বয়সে কি সুন্দর রূপ তার। বইতে বলতে বসতে আমি ক্ষণকাল তাহার চাপিয়ে গেল। চক্ষু দুটোকে বহু সুন্দর পাঠাতে গুনগুন করিয়া গান এই সমস্ত সময় হইতে থাকে। বললো গিয়ে আমি সেই জন্য আমি তোমাদের কাল করবে, আমি তাহার সীমা নাই। সে বললো সংসারের জন্য তুমি আমাকে স্বামীর কাছে এত খরচ যোগাবে। গুরু ঠাকুর যখন দেশে ফিরবে তখন আমার বয়স বোধ 18 হবে। আমি 15 বছর বয়সে আমি ছেলে হইয়াছি, কাঁচা বয়সের বয়সে আমার সেটা যত্ন করিয়া শিখতে হয়। সেই জন্য আজকে আমি সঙ্গে মিলিবারের জন্যই আমার মন দৃঢ়। সেই ছেলের জন্য আজকে আমি এক সময় আমার রাগ হইতো হায়, যখন ছেলে পৌঁছবে তখন মা কি আর থাকবে, এমন সময় বিপদ হইতে পারে। আমার গোপাল আসিয়া দেবে তখন নন্দী সে রাগ করিয়া চলে গেছে। আমি আজকে মাঠ ঘাট ঘুরিয়া বেড়াইছি। ছেলেটি তার বাপের নয়নের মনে সে বললো আজকে আমি তাহাই সে আজ বোঝা যায়, কিন্তু দুঃখের কথা আজকে আমি বুঝতে পারিব না। এই মানুষের মতো এরকম চিন্তা করবে থাকতে যখন আজকে আমি অল্প যখন সে বললো আজকে আমি সেই রাত্রে আজকে আমি ঘুম পাড়াইবে এবং আমি সহ্য করিব না। এই জন্যই
পূজা করবে বাড়িতে যখন যাত্রা করিবে, তুমি তোমাকে আমার চাওয়া পাওয়া সমস্ত নিয়ে আসবে। আশ্চর্য তুমি আমাকে ভালোবাসিবে এই যেন সুযোগ করিবে চলিবে, কিন্তু যখন তখন আমার কাছে থাকবে তাই ভয় ভয় থাকিবে, কিন্তু অল্প বয়সেই থাকিবে। আমাকে পারিবার আকাঙ্ক্ষা ইচ্ছিতে মিলিতে আমি চাইব না যে আমি তাহাকে রোজ বিরক্ত করিব। সঙ্গীদের সঙ্গে মিলনের জায়গা সেখানে ছেলেকে লইয়া খদ্দর করবে, আমার ভালো লাগিবে। সেই জন্য আজকে আমি তাহাকে নিয়ে যাবো। সেই শ্রাবণ মাস থাকে, ঘন কালো মেঘ, সেখানে একবার আর মুড়ি দিতে সে বললে সময়ে কান্না জুড়িয়া দিল। সে বলল আজকে আমি আমাদের ছেলের কিছু হইবে না, তাহাকে বলিয়া গেলে বাসা তুমি ছেলেকে কি আমি ঘাটে তুলিয়া দেবো? সে বললো আজকে আজকে হ্যাঁ আসবে, সেখান থেকে সাঁতার দিয়ে জানবে, সেখান থেকে আজকে আমি সেখান থেকে আসবে, সেখান থেকে এক সময় মেয়েদের সঙ্গে বর্ষার ফুল ফুল জল যাবে। দিঘি যখন অর্ধেকটা পার হইয়া গেছে তখন এক সময় সে বললে মা আজকে ছেলে থেকে খোকা হয়ে গেছে। এক সময় সে বললো আজকে আমি মা ফিরিয়ে দেখো খোকা গেছে। এমন সময় সে বললে মা দেখো এই খোকা আমাদের ঘাটের নিচিয়া তবে চিৎকার করিতে বলিলাম আজকে আমি আসিয়া যাচ্ছি, নিষেধ হইয়া গেল, কিন্তু আর থাকিতে পারে ভয়ে আজকে আমি খালা হয়ে গেলাম। আমি চোখে বুঝতে পারলাম না কি হয়। যেমন সময় সে খোকার চোখার জলে হাসিতে শুরু করেছিলাম, চিরদিনের মতো থামিয়া গেল। পরে আসিয়া মায়ের কোলে কাঙাল ছেলেকে জলের তলায় তুলিয়া দিয়েছিল, আর কিছুই সে মা বলিয়া রাখিতে পারিল না। আমার গোপালে এতদিনের কাজ দিল, কিন্তু এই সমস্ত আন্দাজ বলে আমার উপরে চলিয়া গেছে। সে দিন রাতে দেখো মনকে কাঁদাতে থাকে। সে বললে আজকে আমার স্বামীকে যদি এরকম অন্তর্যামী ছাড়েন তাহলে আমাকেই গালি দেবে না। এইরকম আমি যখন জানি না, কিন্তু এরকম পাগল হয়ে গেছে। কিন্তু আমি তোমার দেশে ফিরিয়াছি, ছেলের বয়স যখন স্বামীর খেলাধুলা করিতে হইবে তখন এটা তাহার দীর্ঘকাল পরে ছেলে মানুষই করবে। এখান থেকে তুমি অনেক তাহার পরে আমার স্বামীর ভক্তি একেবারে পরিপূর্ণ হইয়া গেছে। সে বললে খেলার সাথে ইয়ার সময় যখন তিনি একবার কথা কইবে পারবে আমার স্ত্রীর সঙ্গে, সে তাহার অনুরোধ করবে, তিনি আমার সাথে হবে আমার বিশেষ ফল। তার জন্য আজকে আমি মনে কিছু হয় না, কিন্তু আমার যেসব কথায় যা মূল্য তার মুখের কথাই বলবে। মানুষের কণ্ঠ আসেন ভগবান তাহার অমৃত মানুষকে পান করিয়া থাকেন, কিন্তু অমৃত সুধাপাত্র করিয়া নাই, তার মানুষের কণ্ঠে থাকে। কিন্তু সেটা সেই জন্যই সে থাকে আমার গুরুর প্রতি আমার সঙ্গে সংসার থাকবে, তুমি আমাকে সর্বত্র নিয়ে আসবে, ধন জল নিয়ে থাকবে, কিন্তু কোথাও আমি রসে সমস্ত মন ডুবিয়া রেখেছি, আমি তাহাই ভালোবাসা পাইলাম। নিয়ে আসিয়া বললো আজকে আমি সেই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠিয়া আমার কথা মনে করিবে, সেই আলোচনা জাগাবে, তাহার তরকারি কুটিতাম আমি তাহার আঙুলের মধ্যে মধ্যিকাতে ব্রাহ্মণ তাহাকে বলে নিজের হাতে রাখিয়া গেলে আমি তাহার হৃদয়ে সম্পূর্ণ মিশিয়া গেল। তিনি যা যজ্ঞের সমুদ্র করবে আর অভাব নাই। আমি সামান্য রামণী, আমাকে তুমি খাওয়া পাওয়া খুশি করিতে পারিবে না, তাহার এত ফাঁকি দিলে কেন? এগুলো আমি স্বামীর কথাই থাকিব, কিন্তু আমার যখন তিনি এলে আমার শাস্ত্র বাক্যে পাঠিয়ে গেল, আমি তিনি ভাবলেন যে তিনি বুদ্ধিহীনতার জন্য বারবার আশ্রয় করেছেন, তার জন্য সেই বুদ্ধির জোরে তাকে খুশি করিতে গেলে এই ভাগ্য সৌভাগ্য। কিন্তু যেমন সময় 4-5 জন কথা বলিয়া কাটিয়া গেলে এখান থেকে কি দেখিতে পাইবে? সমস্ত জীবনেই একটা কাটিয়া দেখতে পারে, কিন্তু কোথায় আছে চুরি করে এসে যদি আমার চুরি অন্তর্যামীর কাছ থেকে ধরা পড়ে, কিন্তু তারপর আর একদিনের মুহূর্তে পাল্টানো হয়ে গেল। সেদিন ফাগুনের সকালবেলায় সে ঘাটে এসিয়া স্নান করিয়া গিয়েছিলাম, ভিজে কাপড় চাপড় মিলিয়া সেখান থেকে আর যে সমুদ্রের সংকল্প করিয়াছি, স্নান করিয়াছি, ভিজে কাপড় একটু ফাঁসা করে যাইবার জন্য চেষ্টা করে, এমন সময় আর আমার নাম ডাকিবে। আমার হাত জোর করিয়া মাথা নিচু করিয়া বলল, আমার মুখের পাড়ে দৃষ্টি রাখিবে বলে তোমার দেহখানি কি সুন্দর। ভালো ভালো কথা শুনিয়েছি আজকে আমি যখন সে বললো আমার ছেলে আমার আকাশ পাতাল ভয় পাগল হইয়া গেল। সে বললো আমি ঠাকুরের কাছে থেকে আমি সেই ঘাটের পরে আমি চুমকিরা আমার চোখের ওপরেই নাচিতে থাকিবে। এমন সময় সে বলবে, জিজ্ঞাসা করলো আমি তো আমার পৃথিবীতে আর কেহই নাই, আমার সূর্যের আলো খুঁজিতে পাইতে পারলাম না, ঠাকুরের কাছে দেখি যে মুখ ফিরিয়া থাকে। এই জন্য দিনে কোথায় যেন কাটিয়া গেল। আজকে রাত্রে স্বামীর সঙ্গে দেখা হইবে, সে সমস্ত নীরব এবং অন্ধকার। আমার স্বামীর মন তারার মতো ফুটিয়া ওঠে এবং সে একদিনে হাতের মুখে সে বলবে না, বুঝতে পারে না সংসারের যত সংসারে আমার জন্য বিছানায় বসিয়া অপেক্ষা করে পাই। আমাদের গুরুর কথা কিছুই হয় নাই। অনেক রাত হইয়া গেল, তখন 3 প্রহরে হইয়া গেছে। আসিয়া দেখি আমি তখনও খাটে শোয়াই নাই, শুইয়া ঘুমিয়া পড়িয়াছেন। আমি অতি সাধারণ, আমি যখন বলি পায়ের তলায় ঘুমের ঘোরে একবার পা দিয়েছিল,
আমি তাই বলে যে আমি তোমাকে গ্রহণ করিয়াছি, কিন্তু পরদিন ভোরে যখন সে বলে ঘুম থেকে উঠেছি আমি জানলার কাছে বলে আমি তোমার মাথার ওপর দিয়া অল্প সঙ্গে রাখাচ্ছি, তখন পাপ ডাকে নাই। আমি স্বামীর কাছে মাথা ধুয়ে প্রণাম করে দেয়, তাড়াতাড়ি উঠিয়া প্রতিবার জন্য আমার মুখের দিকে চাইবে। আমি বললাম আমি তো আর সংসার করিব না। আমি বলে তুমি দিব্যি করো এখান থেকে, তুমি আমাকে নিয়ে চলো আজকে স্নান করিয়া নিয়ে যাহার সঙ্গে সেবা করিবে। আমি কণ্ঠে জিজ্ঞাসা করে আমি কেমন জিজ্ঞাসা, আমি বললাম কী জানিছি জিজ্ঞাসা করবে, তুমি বুঝবেন যে আমি বলি সংসারে তো সংসার ত্যাগ করিতে হয়ে যায়, কিন্তু সেই কথা আর কী হবে। আমি বললাম যে তুমি আমার মনে বুঝবে যে আমার সংসারে আজকে তুমি চুপ করিয়া বসে থাকলে। আকাশ যখন ফর্সা হইয়া গেল তখন বললো যখন চলো দুজনে তার কাছে একবার কাছে যাই। আমি হাত জোর করে বললাম হবে। আমি তার মুখের দিকে মুখ না মানে তিনি আর কোনো কথা বললেন না। আমি জানি যে আমার মনটা সততা একরকম হইতে থাকে। পৃথিবীতে দুটো মানুষ সবসময় সে ভালোবাসে, যে আমার ছেলে আমার স্বামী, কিন্তু সে ভালোবাসার মানুষের মিথ্যে কথা বলে না। এখন আমাকে ছাড়িতে পারলেই ভালো হয়, এমন ছাড়িলাম যে সেই সত্যকে খুঁজিয়াছি আর ফাঁকি নয়। এই বলিয়া সে সেখান থেকে গড় প্রণাম করিয়া চলে গেল। গল্প হলো যোগেশ্বরের যজ্ঞ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। একসময় যোগেশ্বরের অবস্থা ভালোই ছিল। এখন প্রাচীন ভাঙা কোঠাবাড়ি সাপ ব্যঙ্গ করিয়া হস্তে সমর্পণ করিয়া খোড়া ভাগ্য দেবী কালযাপন করিয়াছিলেন। 11 বৎসরের পূর্বে তাহার মেয়েটি যখন জন্মেছিল তখন বংশে সৌভাগ্যশীল বলে কৃষ্ণপক্ষ শেষকালে আসিয়া উঠিয়াছিল। এই জন্য সাত করিয়া মেয়ের নাম রাখিয়াছিলেন কমলা। ভাবিতেছিলেন এই যে কৌশল যদিয়া চঞ্চল লক্ষ্মীকে কন্যারূপে ঘরে ধরিয়া রাখিতে পারে না, লক্ষ্মী সে ফাঁকে বন্দি করিতে পারে না, কিন্তু মেয়েটির মুখ নিজের স্ত্রী রাখিয়া গেছেন। কিন্তু বড় সুন্দরী মেয়েটির বিবাহ দেওয়ার জন্য যোগেশ্বরের খুব উচ্চ আশা ছিল। তাহা নহে, কাছাকাছি যে কোনো একটা সৎপাত্রে বিবাহ দিতে তাহার প্রস্তুত ছিলেন না। তাহার জ্যাঠামশাই তাহার বড় আদরের কমলাকে বড় ঘরে বিয়ে দিয়েছিলেন পণ করিয়া আছে। তাহার নিজের হাতে কিছু অল্প সঙ্গতি ছিল, ভালো টাকা লইয়া বাহির করিত স্থির করিয়াছিল। অবশেষে জ্যাঠাইমার উত্তেজিত হইয়াছিল। সেখান থেকে স্বামী যোগেশ্বরের পাত্র সন্ধান করিয়াছিল। তাহার এক আত্মীয় উকিলের বাড়িতে গিয়ে আশ্রয় লইল। এই উকিলের জন্য সে জমিদার সৌরভের সুন্দর চৌধুরী, তাহার নাম পুত্র ছিল বিভূষণ। তাহার উকিলের অভিভাবকতায় কলেজে পড়াশোনা করিত। মেয়েটি যখন কখন সে মেয়েটিকে আসিয়া দেখিয়াছিল তখন ভগবান প্রজাপতি জানিয়েছিলেন, কিন্তু প্রজাপতি চক্রান্ত ছিল, বুঝিবার সাধ্য ছিল না। এখান থেকে কি সম্বন্ধে তাহার মনে কোনরূপ দুরাশা স্থান পায় নাই। তাহার নিসর্গ আশা, অল্প সাহস, বিভূতির মতো সে তাহার জামাই পাইবে তাহার সম্ভব বোধ করিবে না। উকিলের যত্ন সে চঞ্চল পাত্র, সেখান থেকে তাহার বুদ্ধি কী বা নিশ্চয়তাই আছে। পয়সা তো দেয় নাই, কিন্তু 3,275 টাকা খরচা দিয়া থাকে। পাত্রের